উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা ওমরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ঈদের মৌসুমে আমাদের কোনো পোশাকের প্রয়োজন নাই, নতুন পোশাক কিনতে হবে না, আমাদের জন্য ঈদের শপিংয়ের কোনো প্রয়োজন নাই, আপনি দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানের জন্য একটা শপিং করবে। তিনি বললেন, বিবিরা, আমি তো অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধেক জাহানের মালিক, ও বিবি, তারপরও আমার কাছে পয়সা নাই। তিনি চিঠি লিখলেন। নবীর একজন সাহাবা, তিনি বলেন, হিসাব রক্ষক বুঝেন না, অডিটার করেন যিনি, তেনার কাছে চিঠি লিখে বললেন, ওগো নবীর সাহাবা, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের অগ্রিম তোমার কাছে বেতন চাই, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হবে। নবীর সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। বলে, আরে, এই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা। চিঠিখানা তিনি লিখলেন, দেখার পরে উত্তরে লিখে বলেন, আমিরুল মুমিনিন, আপনি 1 মাসের অগ্রিম বেতন নেবেন, কিন্তু আপনি 1 মাস, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এ গ্যারেন্টি আপনাকে লিখে দিতে হবে। আপনি যে আগামীতে 1 মাস বেঁচে থাকবেন, এ গ্যারেন্টি আপনার আছে, আপনি লিখে দেন। ও আমিরুল মুমিনিন, আপনি অগ্রিম 1 মাসের বেতন নেবেন, কিন্তু আপনাকে জনগণ আপনাকে 1 মাসের মধ্যে আপনাকে আমিরুল মুমিনিন খলিফা হিসাবে রাখবে নাকি, এ গ্যারেন্টি আছে। হযরত আমিরুল মুমিনিনের কাছে চিঠি চলে এলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি একজন সত্যকারী আমানতদার পেয়েছি, আমানতদার শিক্ষক পেয়েছি, হিসাব রক্ষক পেয়েছি, আমার চোখ খুলে গেল। আমি 1 মাস আগামী বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, আমাকে খলিফা হিসাবে নিযুক্ত রাখবে কিনা গ্যারেন্টি নাই, আমি 1 মাসের অগ্রিম বেতন আমি কোন সাহসে চাই। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমানের ভোল্টেজ কত? তিনি তো নবীর সাহাবা, তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো খলিফা, তিনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের মালিক তিনি, কিন্তু সন্তানের জন্য নতুন পোশাক করবে, শপিং করবে, পয়সা নাই, টাকা নাই। চিঠিখানা লিখে দিলেন, চিঠির উত্তর চলে এলো। তিনি হাউমাউ করে কান্না করে বললেন, আল্লাহ, আমি একজন হিসাব রক্ষক পেয়েছি, বড় আমানতদার। হে মুসলমান, আমরা আমানত আমরা রাখি, আমাদের ভিতরে তো আমানত নাই, আমাদের ভিতরে আমানত তো মারা গেছে। আমরা আমানত কেউ যদি রেখে যাই, আমরা আমানতের খেয়ানত করে বসে থাকি, করি কিনা ধরে বলুন। এ মুসলমান, কিন্তু সেই ওমরের জীবনে আমি আপনাদেরকে ছোট করে তুলে ধরলাম। হযরত ওমর জানেন, তিনি ছিলেন নারী সত্যের জম, তিনি মানুষের রক্ত মাংস নিয়ে খেলা খেলতেন। সেই ওমর যেদিন নবীর ছায়ার তলে এলেন, নবীর আদর্শ কত ভালো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি দয়ার নবী।
মুসলমান ভালো করে শুনবেন, তিনি তো মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ তাকে এত চরিত্রবান করে তৈরি করেছিল। আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে এত সুন্দরবান করে বানাইলাম, এরকম সুন্দর আর কাউকে বানাই নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নীল দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন জওয়ান। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি 63 বছরের জিন্দেগিতে বেঁচে ছিলেন। জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন না, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, জীবনেও কোনোদিন নামাজ ছাড়েন না, জীবনেও কোনোদিন কাউকে ধমক দেন না, জীবনেও কোনোদিন কারো সামনে জোরে কথা বলেন নাই। কিন্তু আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর প্রেমিক। আমরা নবীর প্রেমিক, নামাজ পড়ি না, আমরা নবীর দিবানা, নামাজ পড়বো না, আমরা নবীর দাওয়ানা, কোরআন পড়বো না, আমরা নবীর দাওয়ানা, মসজিদ চিনি না, আমরা নবীর দাওয়ানা, আল্লাহ চিনি না, আমরা নবীর দাওয়ানা, নামাজির আলকিল তো চিনি না। মুসলমান গো, আজকে নামাজ না পড়ার কারণে আজকে যত মুসলমানদের বড় দুর্দি, ঠিক না জোরে বলুন? আজ নামাজ না পড়ার কারণে মুসলমানদের বড় দুর্দি। আজকে মুসলমান নামাজ পড়ে, মুসলমান আজ নামাজ আমরা পড়ি না। 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমানরা নামাজ পড়ে। কপারসেন্ট বললাম ভাই? 2%। 2%-এর ভিতরে চাচা মুরব্বী 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেল, চোখ গলা নরম হয়ে গেল, হাতটা দুর্বল হয়ে গেল, কিডনি কাজ করে না, 20 বছর ধরে নামাজ পড়ে। কিন্তু যুবক কিন্তু মসজিদ মুরব্বী নামাজ পড়ে, কিন্তু আত্মাকে এত দুরূদ শরীফ কিন্তু জানে না। মুসলমান, প্রতিটি মুসলমানের জন্য, নর নারীর জন্য, প্রতিটি মুসলমান নর নারীর জন্য, ছেলে এবং মেয়ের জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ। নামাজ যেমনি ফরজ, কোরআন শিক্ষা হলো ফরজ। কিন্তু আমাদের দেশের যুবকরা গান শিখে, আমাদের দেশের যুবকরা কোরআন শিখে না। আমাদের দেশের যুবকরা মোবাইলে আপনার কি বলে, টিকিট কি বলে গো, ফ্রি না ফ্রি ফায়ার তো খেলে, টিকটক করে, টিকটক করে বন্ধুদের কাছে পাঠায়, ভালোবাসা প্রেমিকার কাছে পাঠায়, আর প্রেমিকা দেখে আপনার পাগল হয়ে যায়, আর প্রেমিকার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খায়। আপনাদের দিকে ভালোবাসা নাই নাকি? হ্যাঁ, এদিকে আছে?
বাবা এ বাবা, হ্যাঁ মুসলমান, কিন্তু আমাদের দেশের যুবকরা প্রেম করার সময় বলি তুমি কি লিবা বলো না, তুমি যা চাইবা তাই দিব, জান দিয়ে দিব। কিন্তু ওই মাল যখন বিয়ে করে ফেলে তখন যদি বউ বলে একটা শাড়ি এনে দেবো তোর মুখে মারবো লাথি, টাকা করে দিয়েছিস। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে বলে তো যা নিবি তাই দিব, জান চাইলে দিয়ে দিব। এ বাবা, এরকম প্রেমিকা আছে না নাই? কথা বলেন। এরা তো আল্লাহর স্বার্থে ভালোবাসে না, এরা তো আল্লাহর রাস্তায় মহব্বত করে না। এ মুসলমান, তোমাকে প্রেম করা ভালোবাসা জায়েজ কি জায়েজ না জায়েজ? এরা মনে মনে করছে মৌলবি আবার কি ফতোয়া দিল রে, প্রেম করা ভালোবাসা জায়েজ, তাহলে কাল থেকে শুরু করে দেবো, 2-3টে সামনে যা পাবো নাকি বলেন। কিন্তু প্রেম করবেন কাকে, ভালোবাসবেন কাকে? মাকে বলবেন মা আই লাভ ইউ, মা তুমি কেমন আছো, আমি যে তোমার সন্তান। আল্লাহর কোরআনকে বলো কোরআন আই লাভ ইউ, আল্লাহকে বলো আল্লাহ আই লাভ ইউ। এ আল্লাহ ভালোবাসা তুমি বলো, এ ভালোবাসায় প্রেম করলে নাকি হবে গুনাহ হবে না? এ হতভাগা, তুমি বিবাহ করো, বিবাহ করার পরে তুমি তোমার বিবিকে তুমি প্রেমের নিবেদন করো, প্রেমের নিবেদন করবা, তোমার বিবি খুশি হবে, আনন্দ হবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আর তুমি তোমার প্রেমিকাকে খুশি করবা, আনন্দ দিবা, আল্লাহ তোমার হুড়কে মেরে মাজা ভেঙে দিবে। মর দেখবি একবার কেমন চালাই দেখবি। এ বাবজি শেখবো, কে বলছে? আল্লাহ বলছে শেখবো, আয় একবার দেখি তোকে শিখতে পারে কিনা। আমি আপনাদেরকে শোনাই বাবা। আল্লাহ বলে শোনেন, আজকে আপনার 20 বছর 15 বছর মুসলমান নামাজ পড়ে, আপনাকে এত ভালো করে বলতে পারে না, এরকম লোক আছে না? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত বলতে পারে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনাকুম দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? কথা কর না খানে। এই যে রমজান মাস গেল, আমার মা বোনেরা বাড়িতে বাড়িতে কোরআন পড়েছে, ঘরে ঘরে কোরআন খতম করেছে। কেউ বলেছে 2টো খতম, কেউ বলেছে 3টে খতম। ওই কোরআন পড়া রোজা শেষ, কোরআন পড়াও শেষ, কোরআনকে সুন্দর করে ভাঁজ করে টাকের ওপর মা বোনেরা রেখে দিল। আবার রমজান মাস আসবে, 11 মাসের পরে ওই কোরআনটা আপনার আবার পেড়ে খুলবে। তার আগে আমার মা বোনেরা আপনার কোরআন খোলে না। মাগো কেন কোরআন পড়বা না, কেন আল্লাহর কোরআনকে মেনে নিবা না? তোমরা কি মরবা না? মরণ কি হবে না? মরণ কি হবে না? মরণ তো অবশ্যই হবে। আল্লাহর কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মরো না, মরবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, যতক্ষণ পর্যন্ত মুত্তাকিন না হবে, যতক্ষণ পর্যন্ত দিনদার না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। যদি তোমরা মরো, তোমরা প্রকৃতিক মুমিন মুসলমান হয়ে মরো। আল্লাহ এক জায়গায় বললেন তোমাদের মৃত্যু হবে না, এক জায়গায় আল্লাহ বললেন তোমাদের মৃত্যু তোমাদের অনিবার্য, মরণ তোমাদের হবে। মরণ কেমন শুনেলেন? আল্লাহর কোরআন বলেছি যা যা জালুহা, যখন তোমার নির্ধারিত টাইম হবে, সে নির্ধারিত টাইম অনুসারে তোমাকে যেতে হবে। আজকে ছেলেরা দিল্লি কাজ করে, বম্বে গুজরাটে কাজ করে, কেরালায় কাজ করে, সৌদি আরবে কাজ করে, আমাদের দেশের যুবকেরা করে না গো। এই আপনাদের দেশে যায় না কাজে? যুবকরা কাজ করে, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসলাম, রায়গঞ্জে নেমে গেল মা জননী জনম দুঃখিনী দরদিনী মা।
মাকে কল দিয়ে বলে, মা আমি রায়গঞ্জে নেমে গেছি, আমি রাত্রি যেতে দেরি হবে, তোমাদের সঙ্গে রাত্রি গিয়ে সেহরি খাবো মা। সেহরি বুঝেন না? এই সেহরি কাকে বলে? ভোর রাত্রে উঠে খাই, যে রোজা রাখি। মা আনন্দ যত্ন করে খাবার বানাই, বিটির ডাক দিয়া বলে, বিটি সুন্দর করে ঘরটাকে সাজা, ঘরটাকে পরিষ্কার কর, ফুলের মালা গান, আমার কলিজার সন্তান আজকে 5 বছর পরে বাড়ি ফিরবে। মা আনন্দ করে যত্ন করে খাবার বানিয়েছে, মা বাপের সঙ্গে সন্তান সারি খাবে, মা বড় খুশি, আনন্দ করে খাবার বানিয়েছে। সেহরির টাইম শেষের দিকে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আর বেশি টাইম নাই, আর 15 মিনিট টাইম। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কলিজার সন্তান আমার সঙ্গে একসঙ্গে সেহরি খাওয়ার কথা, মাত্র 15 মিনিট, দেখুন হয়তো কত দূর এসে পৌঁছে গেল। স্বামী বলে, বিবি রে তুমি চিন্তা করো না, পরবের বাজার ঘাটে হয়তো জাম লেগেছে, দেরি হয়ে গেছে রে বিবি, তুমি চিন্তা করো না, তোমার কলিজার সন্তান সুন্দরভাবে বাড়ি ফিরবে। আরাম করে সবাই ঘুমিয়ে গেল, সেহরি খাওয়া হয়ে গেল, ফজরের নামাজের পরে বাড়িতে সবার ঘুম। মা যেন দুঃখিনী, সারা রাত্রি ঘুমায়নি, সন্তানের জন্য ঘুমায়নি। সন্তান কখন আসবে দরজার দিকে লক্ষ্য করে মা বসা। এ মুসলমান, মা আপনার চোখটা আটু আটু ভাব, ইতিমধ্যে মোবাইলের বেল বেজে গেল, মোবাইলের বেল বেজে গেল। পণ্য সময় পণ্য ধরেছে, বলে হ্যালো কে? ছেলের বাপ বলে, আমি। বাবা তুমি কে? তোমার গলার আওয়াজটা তো চিনতে পারি না, তুমি তো আমার সন্তান না। বলো বলো তুমি এই মোবাইলটা কোথায় পেয়েছো, আর আমার সন্তানটা কোথায় একবার বলো। মুসলমান গো, জীবনের কোনো দাম না, জীবনের কোনো মূল্য না। ফোনটা ধরে বলে, চাচা জানি না এ মোবাইলটা কার, কিন্তু দেখলাম রায়গঞ্জ থেকে ভিটিয়ারের রাস্তায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট, এত বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সারি সারি লাশ সাজানো আছে, ওই লাশের পাশেই মোবাইল ছিল, ওই মোবাইলটা নিয়ে আমি কল দিয়েছি। জানি না চাচা আপনার সন্তানের ভিতরে আছে কিনা। সন্তান বাপ মোবাইল ফেলে দিয়ে গাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল, বলে হারে সন্তান মনে হয় আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। বাপ ছুটতে ছুটতে চলে গেল ভিটিআরের লাইনে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারাত্মক অ্যাক্সিডেন্ট, লাশ সারি সারি সাজানো, কাপড় দিয়ে মুখকে ঢাকানো রয়েছে। কাপড়কে তুলে 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 দেখা হলো সন্তান না। শেষ পর্যায়ে কাপড় তুলে দেখছে কলিজার সন্তান বেঁচে না। এরকম ঘটনা ঘটে কি নাই জোরে বলো। এ মুসলমান গো, এই পরবের সময় চলে গেল, ঈদের টাইম চলে গেল, কত যুবক মারা গেল, কত তরুণ মারা গেল। একটা বাপের 3টে সন্তান বা ঢাকায় কাজ করতে গিয়েছিল, কর্ম করার জন্য গিয়েছিল। ও বাবা, ঈদের 4 দিন আগে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে বাজার করে শপিং করে নানা নানির বাড়ি বাবা মামির বাড়ি পৌঁছে দিয়ে বাড়ির পথে ফেরার পথে লরির সঙ্গে ট্রাকের সঙ্গে
সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3 ভাই গত শনিবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণ থেকে যেতেই পালা, মরণ তোমায় নেবে ঘিরি, যেথাই তুমি নাগা উঁচু পানে সিঁড়ি। তুমি যতই পালাও মরণ থেকে তোমাকে বাঁচানো যাবে না। আজকে তোমার এত দাম অত দাম, আজকে তোমার গাড়ি বাড়ি পয়সা ধর সম্পদ কত কি আছো বন্ধু, কিন্তু মৃত্যু যখন দিবে তোমার এই জীবনের কোনো মূল্য থাকবে না। থাকবে গো, কথা বলে না। আপনাদের উত্তর দিনাজপুরের লোক মরে না নাকি? মরে? এ বাবা, মরণ তো অবশ্যই হবে, মৃত্যু থেকে বাঁচানো যাবে না। মৃত্যু তো অবশ্যই হবে, जिसके अंदर जान है उसको मौत चखना पड़ेगा। যার ভিতরে জান আছে তাকে মৃত্যু বরণ করতে হবে। কিন্তু মরণের আগে আল্লাহ বললেন যতক্ষণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজি বানবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো। যারা বলুন না। হ্যাঁ, আমার মৃত্যুর পরের ঘটনা শুনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থ। বড় অসুস্থ, শরীরটা মোটেও ভালো না। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, আমি মোটেও ভালো নাই। বলে নবী গো, আজ একজন নতুন ফেরেশতা এনেছি। ও আল্লাহর নবী, আপনার কাছে নতুন ফেরেশতা এনেছে, যে ফেরেশতা কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আর ফেরেশতা আজরাইল কারো অনুমতি নেয়। কথা বলেন না কেন? কোনো অনুমতি নেয় না। যার যখন টাইম হবে তাকে নিয়ে নেবে, নেবে না। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পারতক হয় সালাতের উপরে। ও কাফের মুশরিক পারতক হয় নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতক হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না বেরি? জোরে বলুন। এই কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য কিসে? জোরে বলুন। নামাজে পার্থক্য। কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য হলো নামাজের মাধ্যমে। জোরে বলুন। ঠিক না বে ঠিক? এ আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, ও আল্লাহওয়ালা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, মুসলমান আল্লাহওয়ালা, কান করে শুনে নাও। মুমিন মুসলমান মরণ তো হবে, মরতে তো হবে। তুমি যতই দামি মানুষ হও, তোমাকে মরণ থেকে বাঁচাতে পারবে না। আজকে নরেন্দ্র মোদী, ওই অমিত শাহ, যোগী আদিত্যনাথ, আজ
মুসলমানদের বুকে যে আঘাত এনে দিয়েছে, মুসলমানদেরকে যে কষ্ট দিয়েছে, ওগো নরেন্দ্র মোদীজি, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ও মোদীজি, অমিত শাহ, শোনে নাও, ইসলামের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় তুমি নেমেছ। নমরুদ কিন্তু যুদ্ধ ঘোষণা আল্লাহর সঙ্গে করেছিল, নমরুদকে আল্লাহ তলিয়ে দিয়েছে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। ওই আবু জেহেল ইসলামের দুশমন ছিল, তাকেও পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ মানুষকে কিন্তু ছেড়ে দেয় না। দেয়, জোরে বলুন দেয়। এই যে ফিলিস্তিন, আজকে গজর গজর বাচ্চা মরে গেল। ও ইসরাইল কুলাঙ্গার বাপের জারদ সন্তান মুসলমানদের বাচ্চাদেরকে হত্যা করলো, নির্ঘ বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে হত্যা করে দিল। যে মুসলমানরা কোটি 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 টাকার সম্পদের মালিক, তাদের ছেলেরা আজকে ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, খাবারের যন্ত্রণা বড় যন্ত্রণা, আজকে জঙ্গলের ঘাস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। এ মুসলমান, আল্লাহ দেখতেছে, আল্লাহ ছেড়ে দিবে না। আমেরিকা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি বড় দাদা, কিন্তু সেই আমেরিকা ক্যালিফোর্নিয়াতে আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, যে গজব এত আগুন ধরে গেল, ক্যালিফোর্নিয়া পুড়ে ছাই হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলার শেষ হয়ে গেল। পৃথিবীর কোনো আপনার ফায়ার ব্রিগেড, পৃথিবীর কোনো পানি না যে আগুনকে লিভিয়ে দিতে পারে, পারে নাই বাবা। আমি আপনাদেরকে বলবো বাবা, এই তো 2-3 দিন আগের ঘটনা শুনেলেন, 3-4 দিন আগের একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের পরে মায়ানমার বলে একটা জায়গা, যেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, মুসলমানদের মসজিদগুলা ভেঙে দিয়েছিল। আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, এমন একটা গজব হয়ে গেল, 2-3 সেকেন্ডের ভূমিকম্পে সেই মায়ানমারকে আল্লাহ তছনছ করে মরুভূমি বানিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই, জোরে বলুন। এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি কমজোরি হয়ে গেছে? না, আল্লাহ ছিলেন, আছেন, আগামী তো থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলবো মোদিজি, অকাপ সম্পত্তি অপাসলো, অকাপ সম্পত্তি অপাসলো, কালা কানুন বাতিল করো, নয়তো আল্লাহর গজবের জন্য তুমি তৈরি থাকো, নয়তো তুমি আল্লাহর গজবের জন্য তৈরি থাকো। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহাকে, জোরে বলুন। আবরাহা বাদশাহ আল্লাহ বাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আপনার ওই আবরাহাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহর মসজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছ, ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছ, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছ, তোমাকে নমরুদের মতো মরতে হবে। তৈরি থাকো, নয়তো মুসলমানদের সম্পদকে ফিরিয়ে দাও, অকাপ সম্পত্তি ফিরিয়ে দাও, আল্লাহ নামের উৎসর্গ কর মাল ফিরিয়ে দাও। তাই মুসলমানদের মায়েরা, ও জননী বোনেরা, উত্তর দিনাজপুরের মা খালারা শোনো গো, কবর বড় কঠিন। আল্লাহ নবী, বিশ্ব নবী প্রচণ্ড অসুস্থ, মাথায় প্রচণ্ড যন্ত্রণা, বুকে বড় ব্যথা, বড় ব্যথা। কার? নবীজি। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম। বলো জিবরাইল তুমি কেমন? আল্লাহ নবী বললেন, ইয়া আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে ভালো নাই। বলে নবী গো, আজ একজন নতুন ফেরেশতা এনেছি, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি তাকে আনবো। নবীজি বললেন, আমি যদি অনুমতি না দিই?
বলে তাকে ফিরে যেতে বলবো, ফিরে যাবে। বিশ্বনবী বললেন না, তাকে অনুমতি আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে নবীর কাছে গেলেন। নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী, আপনি কেমন আছেন? ভালো আছেন? নবী বলেন, ও আজরাইল, আমি মোটো ভালো না। বলেন, নবী গো, আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি। আল্লাহ নবী বলেন, আজরাইল রে, আমি যদি তোমার জানটা কবুল করতে না দিই কি করবে? বলে, রাসূলুল্লাহ, খতর মত হচ্ছে কেন? মুরগি বানিয়ে দেবো, চুপ করে বস। मुर्गा समझता है ना, मुर्गा समझता है, मुर्गा बना देंगे। चुप करके बैठ जा, चैन से इत्मीनान से टेक योर सीट, चुप जा। ভাইরা আমার বাবারা, ও আল্লাহ ওয়ালারা, কান করে শুনে নেন, ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আমি যদি তোমাকে অনুমতি না দিই তুমি কি করবা? বলে, নবী গো, আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আপনি যতদিন ইচ্ছা আপনি ততদিন জমিনে থাকবেন। নবী বলেন, না রে আজরাইল, আমি জমিনে থাকতে রাজি নয়, আমি চলে যেতে চাই, চলে যেতে চাই। পূর্ণিমার চন্দ্র জলে মায়ামিনার কলে আদর করে চহমাদাই মা ছেলেরি কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে, সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আপা কোথায় বলো, মা গো করিও না হেলা, কবে আসবেন মোর কোলে নিবে আমার, বলো 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 মা গো মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যারে যা। এ প্রশ্ন রাগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের বেদনা। মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আজরাইল আমার জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের ওপর হাতটা মারা হলো। আল্লাহ নবী বলেন, ও আজরাইল শোনো, তুমি আমার বুকের ওপর যখন হাত তুমি দিয়ে দিলে, মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর চড়ে গেল। বলেন, আজরাইল তুমি বলো, আবার উম্মতির এরকম কষ্ট হবে নাকি? বলে, নবী গো নবী, আপনার উম্মতির কষ্ট হবে না। বলে, কেমন কষ্ট হবে না? ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে বসে থাকে, মায়ের কোলে বসে যখন স্তনের দুধ পান করবে, স্তনের দুধটা পান করবে, দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, তখন নবী যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার ইমানদার হবে, আমি আল্লাহ আমি বলি, তারা ওরকম করে মৃত্যু সময় ঘুমিয়ে যাবে, তারা জীবনে কোনো রকম কোনো টের তারা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, দেখবেন বেনামাজি, বেঈমানদার, কলমাওয়ালা দুনিয়ার জমিনে মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, যায় না? মুখ বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, মুখ দিয়ে ফেপড়া তুলতে তুলতে মারা যায়, যায় না? যায় না? জোরে বলুন। মৃত্যুর সময় কাপড়ে পায়খানা হয়ে যায়, মৃত্যুর
সবাই কাপড়ে প্রসব হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা যদি দুনিয়া জমিনে হয়, কিন্তু মরণের পরে যে আলমেবার যাও, ওই কবর তো বড় কঠিন, বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যাবে, মানুষকে কবরের মাটিতে রাখবে। ও মুসলমান, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত নিয়ে আমরা পাগল, নামাজ পড়বো মরবো এ চিন্তা আমাদের ভিতর না। কেমন করে ঘুমাও মুসলমান, শুনে নাও, কেমন করে তোমরা ঘুমাও? ওই বড় বিল্ডিং এ বানিয়ে কেমন করে তোমরা ঘুমাও? মৃত্যু হবে এটা তোমাদের জানা না, মরণ হবে এটা তোমাদের বোঝার না। ও আল্লাহওয়ালা, তা আমি আপনাদেরকে বলবো শুনেলেন, মানুষ যখন মারা যায়, কি গো, মানুষ যখন মারা যায় 5 দিন হাতের আঙ্গুলের এই কুনিগুলা খুলে যাবে। এগুলাকে কি বলেন আপনারা? নখ বলেন নাকি? হ্যাঁ, নখ গেলা 5 দিনের পর খুলে যাবে। 10 দিনের পরে মাথার চুল গলা খুলে যাবে, একটা একটা করে মাথার চুল বেরিয়ে যাবে। 10-15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিন পর খবর নিয়ে দেখো, তোমার শরীরের একটা মাংস তুমি কবরে খুঁজে পাবে না, মাটি হাড় ছাড়া পাবে না। কিন্তু কবরের একটা বাসও কিন্তু পচে না, কবরের একটা বাসও কিন্তু পচে না। এ জীবনের এত অহংকার, এত বডির অহংকার, এই যে হাতে পায়ে আমরা কি বলি, তেল ব্যবহার করি। মা বোনেরা মুখে আপনার ফেস ওয়াশ করে, মা বোনেরা হাতে মুখে ঠোঁটে কি রং লাগায়, ওটাকে কি বলে? আলকাতরা। ঠোঁটে লাগায়, হ্যাঁ, লিপস্টিক। মুসলমান, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কথা বলো না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা ইমান। আপনাদের এদিকে কিছু কিছু যুবকরা এ মালগুলা জালসা শুনতে এসে বসে মোবাইল টিপছে বসে বসে। এই দেখেন একটা মাল আমার সামনে বসে হাসছে আর মোবাইল টিপছে, মানুষ খেলছে। ওখানে 3-4টে মাল মোবাইল টিপছিল, আমি দেখতে পেয়েছিলাম। জি হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে শুনবেন, কান করে শুনে নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, তেনারাম বিবি মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী 1 দিন 2 দিন 3 দিন পরে বাড়ি এলেন। বাড়ি আসার পরে দেখছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, আসসালামু আলাইকা খাদিজা। এ ভাই, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? যাবে। আপনারা মনে মনে করছেন যে কোন মৌলবি এলো রে, আগের মৌলবি বক্তব্য চলিয়ে গেল, আমাদেরকে কিছু জিজ্ঞাসা করলো না। আরে তো বড় জহমত, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করছে। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার মানে আছে না নাই? কতক্ষণ আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের একটা ভুল হয়ে যায় শুধরে যাবে, যাবে না? কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জান দিয়ে দেব, আই লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার, সব বললো, আর মেয়েটা কিছু বললো না, চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? হবে?
ছেলেটা বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেব, তবেই তো প্রেম জমবে। ঠিক না ভাই, নিজের বলুন। এ বাবা, যেমন লাইলি মজনু কাহিনী আছে না, জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রসুলের প্রেমে। বাবা হে মুসলমান, আল্লাহ তার রসুলের প্রেমে পাগল হবে যারা, জান্নাতে যাবে তারা, কবরে শান্তির জায়গা পাবে তারা। ভালো করে কান করে শুনেলে নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, বলো বলো বলো। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না বলুন? যাবে। আপনারা দেন তো নাকি? डल में कुछ काला है यही में फंस गया, सलाम तो नहीं देना है लेकिन बीबी को सलाम नहीं देना, लेकिन बिहान को सलाम देना है। बीबी को सलाम देना किंतु बिहान किंतु एक बार सलाम अलैकुम बिहान साहब, আল্লাহ যে তোর মাইরি তোর হুড়ি কিন্তু দাঁত ভেঙে দু মর আরাম কর। বিবিকে সালাম না দিয়ে তুই বিহানকে সালাম দিলি? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা আগে গান গাইতো, সালাম আলাইকুম বিহান সাহেব, আধখান ভালো আধখান খারাপ। কি ঠিক না ঠিক? আধখান খারাপ আধখান ভালো। আবার কিছু বলতো, আবার কিছুদিন গাইতো গান গাইতো, চুপড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আছে না নাই? গান। তারপর আবার কিছুদিন বলে ফেটে যায়, বুক ফেটে যায় না, একটা গান বানালাম। কি ভুলবো আমাদের যুবকদের কথা, বহুত কথা আছে বাবা, বলে শেষ হবে না রাত্রি। সারা রাত যদি বলে যাও শেষ করা যাবে না। তারপর আবার কিছুদিন একটা গান হইলো, এই করতে 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 মুসলমানরা গান মুখস্থ করে পালা দিল, কিন্তু মুসলমানদেরকে তো সূরা পড়তে বললে একটা মুখস্থ আর হইল না, বলে পাচ্ছিনি, মুখে ব্যথা, পা গালে ব্যথা। আল্লাহ বলছে তোর ব্যথা বের করবো মন, গান শিখতে তোর বুকে ব্যথা নাই, মুখে ব্যথা নাই, আর আল্লাহর কালাম শিখতে ব্যথা হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? নবীকে বলে, নবী গো আমি কান্না করি কেন আপনি জানেন? বলে কেন? বলে ও খাদিজা তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা না। বলো খাদিজা এই জন্যই তুমি কান্না করো? বলে নবী গো আরে খাদিজা শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি না। বলে তুমি কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন চলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? উনুন মানে বুঝেন? এই উনুন বুঝেন না আপনারা? কাকে বলে? এই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে নাকি? ও খাদিজা শোনো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না। কিছু বলছেন নাকি? মুসলমান দরদিন এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন নবী গো ভালো করে ঘটনাটা মারাত্মক ঘটনা শুনবেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই গো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে একটা কথা বলিনি, কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি গো নবী। নবী বলেন ও খাদিজা কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব
কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে হাড় মুড়গুলাকে গরু করে দিবে গো নবী। ওগো হাবিবুল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি বলুন আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? মুসলমান, আজকে এত দরদের মহাব্বতের ভালোবাসা, আজকে চোখটা বন্ধ হয়ে যেতে দেরি, বলে সময় দেওয়া হবে না, বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। মুসলমান গো, কবর বড় ভয়ঙ্কর, বড় কঠিন। ওই কবর থেকে বাঁচাও যাবে না, কবর থেকে বাঁচা যাবে না। ওই কবর থেকে বাঁচতে হলে দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, ভালো কর্ম করা লাগবে। ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি কবরে বাঁচতে পারবেন, নচিত আপনি বাঁচতে পারবেন না। আজকে নিয়ত করে বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম বেঁচে থাকবো, আর কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, নামাজ ছেড়ে দিব না, কোরআন থেকে বঞ্চিত হব না, আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ। এ বাবা, যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না তাইলে কি হইল? কি বলেন আপনারা? হেরে গেল, হেরে গেল। কিন্তু বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, এহকালে পরকালে কবরে জিতল। আর যারা তুলতে পারল না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানে না। কিন্তু বলুন বাবা, যেটা কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে। যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি। হুজুররা, হুজুররা এ বাবা, একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আর আমার শরীরটাও বড় ক্লান্ত, আমি বহু দূর থেকে আসছি বাবা। মোটামুটি এখান থেকে বহরমপুর 260-65 কিলোমিটার হবে, হ্যাঁ। তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় 40, তাহলে 300। আর তার আগা দিন আমার জালসা ছিল কলকাতা বজবজ, মানে বহরম আমার বাড়ির থেকে কলকাতা মোটামুটি প্রায় 300-র কাছাকাছি। ওখান থেকে আবার ভিতরে বজবজ প্রায় 70 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে? এতটা রাস্তা জার্কিং করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি। স্টেজে ওঠার সময় চেয়ারে বসছি তো শরীর এমনি কাঁপছে, সারাটা দিনই গাড়ির উপরে। তারপরে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা তোলপাড় চলছে, এখানে সেখানে জাম, ওখানে সেখানে বন্ধ, বুঝতে পারলেন। জানি না আগামী কালকে কি ঘটবে। আমি আপনাদেরকে বলবো, বাপ কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা কারা কারা দোয়া নিয়ে যাবো? হাত উঁচু করে দেখান, দেখেন ইনশাল্লাহ, আল্লাহকে দেখান। এই যে মালগালা তুললেন না তার মালে, সে মালগালা পালাবে নাকি? পালাইনের লাইন। ওই যে হাত আমরা তুলিনি, বলবি দেখতে পাইনি। এ বাবা, সবাই সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আল্লাহ নির্জনেতে কোথা কি
কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। হে মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। চলুন হাত তুলুন, হাত নামিয়ে দেন, শুনেন কোরআন করুন। আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, জবানকে তালা মেরে দিয়ে হাতকে বলবে, তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, আল্লাহ মাবুদ, ওই ভিডিয়ার নিমতলা পাড়ার মসজিদের জালসায় আজিজুল হক এসেছিল, সেই দিন হাত সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম হারাম করে দেবে। তাই বাবা, লম্বা চওড়া বয়ান বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব, আপনার আমার কর্তব্য বাবা। আজ ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মসজিদ হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও। কিন্তু শুনে নেন, মাদ্রাসা বন্ধ করুক, মসজিদ ভেঙে দেয়, কিন্তু ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলেও ফুরিয়ে যাবে না, ফুরাতে পারবে না, শেষ করে দিতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাত আর একবার উঁচু করে দিয়ে বলুন না রে তাকবীর। নামেদের বাপ, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের দোকানে চলে যায়। আজকে যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর নবী বললেন, এ বাবা, নবীর কথা সত্য না মিথ্যা? কতটা? অনেকটা, 100%। যেদিকে বললো অনেকটা, আপনি এ বাবা উনি বুঝে অনেকটা। এ বাবা 100 এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে, নবীকে নাম জানে না, আছে না নাই? কিন্তু যদি বলে আমাদের বাংলা স্টার জগতের সুপার স্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ বলবে, আমি বলবো কেন? মায়ের কাছে শিক্ষা। তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই। কুড়ো নেওয়া লস, কি বলেন আপনারা? বসে বসে সারাদিন মোবাইল টিপে। কিন্তু মা পেটে যদি বাচ্চা আসে, সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা, সন্তান কোরআনওয়ালা হবে। বেশি বেশি জিকির করবা, নামাজ পড়বা, সন্তান কিন্তু জিকিরওয়ালা নামাজি বেনে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে থাকে। মা গো, ও মা, তোমরা আমাদের মা, তোমাদের দাম বলো গো মা। তাই সুতরাং তোমাদেরকে বলি জননী, খবরদার নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর নামে বললেন, মেয়েরা 4টি কাজ দুনিয়ায় করবা, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা যাবা। আমি এটা শোনাবো, কিন্তু তার আগে নবী বললেন, মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আবার নবী বলে গেলে, দুনিয়ার জমিনে যারা
যারা নবী যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে না, সে নিজে তার ঘরে জান্নাতের ঘর তৈরি করে নিল। নিজে জান্নাতের ঘর তৈরি করবো কারা? বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা, বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা, বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখাতে দিয়ে দিয়েছেন, এই পরবে খরচ করেছেন, ঈদের দিনে শপিং করে ফুরিয়েছেন, আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্যে এতগুলা মানুষের সামনে উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 30 জন দরদিকে বলবো বাবা, 30টা আল্লাহর বান্দাকে বলবো। 30টা কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30 পারা, রমজানের রোজা হলো 30, তারাবি 30, সেহরি 30, ইফতার 30, আল্লাহর কোরআন 30 পারা। ডানে বায়ে পিছনে সামনে বাপজি বায়ে মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আমি 30 জন দরুদিকে দেখতে চাই, আমি একবার তোকে বের দেব বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। মাত্র 30 জন দরদি, মাত্র 2 করে 1000 টাকা। বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ওগো হুজুর আমি অল্প অল্প করে গম উঠলে, ধান উঠলে, পাট উঠলে, সরষা উঠলে, গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে রে মা। ও জননী মা, খাদিজার মতো মা, সুমাইয়ার মতো মা, হযরতে কায়েসার মতো মা, হযরতে ফাতেমার মতো মা, একে আছো জননী। আপনি আমি সকলেই চলে যাব, কিন্তু মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই মাত্র 2000 করে টাকা আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দেব। একবার বলি নারে দুই। ইনশাল্লাহ আমরা নিজের কষ্ট করে পয়সা দিয়ে মসজিদ বানাবো, আর বেঈমানরা মসজিদে তালা মেরে দেবে, বেঈমানরা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিবে। এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ। তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যে আমি 30 জন বাপজি ভাই মা খালা বোনকে বলবো মাত্র 2 করে 1000 টাকা দেনে বালা। 30 জন দরদি মাত্র 2 করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব। যতদিন লেখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে, নেকি ভরপুর হয়ে যাবে। নামটা উঠিয়ে দিন, অল্প অল্প করে থেমে থেমে 200-100 করে দিয়ে আমরা 30 জন দরদি ইনশাল্লাহ মাত্র 2 করে 1000 টাকা দিতে পারবো না ভাই? ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। আমি জানি ভিটিআরের মুসলমানদের দিল বড়, নিমতলার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের ইমান বড়, এলাকার মুসলমানদের মন বড়, এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড়। সুতরাং আমি আপনাদের কাছে 5000 10,000 করে বলি না, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা করে আদায় করি, কিন্তু আমি লক্ষ
লক্ষ্য করে বলি না, আমি মাত্র 2000 করে কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদ জিন্দা করবা। 2000 করে টাকা। ওই দেখেন কি বুঝে লাইট মারছে, 5 না 2000 কিনা? করিমুল ইসলাম। একবার জোরে সরে বলি না তুমি। আল্লাহ রফিয়ানা করিমুল ছিল, সর্বপ্রথম দেখো 2000 টাকা দিল। আরো তোমার করিমুলের কারণ আল্লাহ দিও করিমুলকে সুখের জীবন। দাদুদের নামে 2000 টাকা আমার না, আপনার 2000 হবে না, 5000 টাকা লাগবে আপনাকে। 5000 টাকা দাও। হ্যাঁ, কি নাম? বিলাল। বিলালের জীবনী একটু আপনাদেরকে শোনাবো কিনা? এই বলবো না হযরতে বিলালের জীবনী আমি আপনাদেরকে করুন জীবনী শোনাবো। এই দেখেন আমার ভাইজান বিলাল, তিনি 5000 টাকা দাতা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ রফিনার আমার বিলাল গেছিল, এ দাদা দাদির নামে 5000 টাকা দিল। জানি না তোর দাদা দাদি আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিল তুমি দানে হালতে। আয় কে লিখছে কোন দিকে? ও পেছনে কেন, সামনে বসো। ও মাল বেছে লিখছে, তার মনে হচ্ছে আমাকে দিতে হবে না।